আসসালামু আলাইকুম সম্মানিত গবেষকবৃন্দ। আজকে আমি আপনাদের উদ্দেশ্যে একটি ছোট্ট পয়েন্ট নিয়ে কথা বলতে চাই। অনেকেই এটা নিয়ে কনফিউজ থাকেন এবং অনেকেই বলে থাকেন যে আমরা কিভাবে বুঝবো যে এটা একটা জার্নালের আর্টিকেল এবং ওটা একটা বই বা বুক চ্যাপ্টার, কিভাবে আমরা বুঝবো? তো এটা খুব কঠিন ব্যাপার না, খুবই সহজ। আমি বিষয়টা একটু বুঝিয়ে দিচ্ছি 1 মিনিটে। এডুকেশনাল, আমি যে আর্টিকেলটা ওপেন করেছি, আর্টিকেলটা হচ্ছে এই আর্টিকেলের ঠিক উপরের দিকে এই যে লেখা থাকে এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেশন কোয়ার্টারলি। তো এটা একটা জার্নালের নাম, ভলিউম 43 নং 2, তার মানে হচ্ছে এটা 43 নম্বর ভলিউম আর 2 নং ইস্যু, এপ্রিল 2007, তার মানে এটা 2007-এ প্রকাশিত হয়েছে। এটা হচ্ছে পেজ নাম্বার, এটা হচ্ছে আর্টিকেলের টাইটেল। তো এই আর্টিকেলটি লিখতে গিয়ে এই আর্টিকেলের লেখক তিনি নিশ্চয়ই আরও অনেক আর্টিকেল স্টাডি করেছেন, পড়েছেন। সেই আর্টিকেলগুলো বা তার রিডিং লিস্ট অথবা রেফারেন্সগুলো আমরা খুঁজে পাবো একেবারে শেষের পৃষ্ঠায়, লিস্ট অফ রেফারেন্স বা বিব্লিওগ্রাফিতে। তো চলুন দেখা যাক তিনি কিভাবে অন্য আর্টিকেলগুলো মেনশন করেছেন। রেফারেন্স, প্রত্যেকটি আর্টিকেলের শেষেই বা বুক চ্যাপ্টারের শেষ প্রান্তেই আমরা একটি বিব্লিওগ্রাফি বা রেফারেন্সের লিস্ট দেখতে পাই। সেখানে দেখা যাচ্ছে এটাও যেরকম দেখা যায়, এটাও যেরকম দেখা যায়, 1 নম্বর এবং 2 নম্বর দুটো একই রকম দেখা যায়। আসলে দুটোর মধ্যে পার্থক্য আছে যদি আপনারা ভালো করে খেয়াল করেন। এটা প্রথম হচ্ছে লেখকের নাম, এটা আপনারা সবাই জানেন। এটা হচ্ছে ইয়ার অফ পাবলিকেশন, কোন বছর প্রকাশিত হয়েছে, এবং এটা হচ্ছে টাইটেল অফ দি আর্টিকেল। এটা বই না। বই না কি জন্য, কিভাবে বুঝতে পারলাম যেটা বই না? কারণ হচ্ছে এখানে 3 এবং ব্র্যাকেটের মধ্যে 2 লেখা আছে, তার মানে এটা হচ্ছে 3 নম্বর ভলিউম, 2 নম্বর ইস্যু। ভলিউম এবং ইস্যু এই শব্দগুলো অ্যাকচুয়ালি জার্নালের সাথে প্রযোজ্য হয়, বইয়ের ক্ষেত্রে কোনো ভলিউম বা ইস্যু প্রযোজ্য না। এই জন্য এটা হচ্ছে আর্টিকেলের টাইটেল। আরেকটি বিষয় আছে যেই কারণে আমি শুরুতে বুঝে ফেলেছি যে এটা একটা জার্নাল, সেটা হচ্ছে এটা ইটালিক। যেহেতু এটা ইটালিক, সেহেতু স্ট্রেট যে লেখাটুকু আছে বা নর্মাল যে লেখাটুকু আছে, এটা নিশ্চয়ই আর্টিকেলের টাইটেল হবে। তাহলে এটা হচ্ছে আর্টিকেলের টাইটেল আর এটা হচ্ছে জার্নালের টাইটেল। এটা হচ্ছে ভলিউম, ইস্যু এবং এটা হচ্ছে পেজ নাম্বার। চলুন আমরা তাহলে এর পরেরটা দেখি। পরেরটাও কি জার্নালের আর্টিকেল নাকি বই, এটা একটু দেখে নিই। এটা হচ্ছে লেখক, এটা হচ্ছে 1994 সাল হচ্ছে ইয়ার অফ পাবলিকেশন। এখন স্টাডিং ইয়োর ওন স্কুল, তারপর এখান থেকে নিয়ে শুরু করে যে প্র্যাকটিশনার রিসার্চ, পুরোটা হচ্ছে একটা বইয়ের টাইটেল। বই টাইটেল বোঝা যায় দুইটা ভাবে, একটা হচ্ছে এটা ইটালিক, দ্বিতীয়ত এখানে পাবলিশারের নাম লেখা আছে এবং কোন জায়গা থেকে প্রকাশিত হয়েছে সেটাও লেখা আছে। সাধারণত জার্নালের ক্ষেত্রে প্লেস বা কোনো কোম্পানি অথবা কোনো পাবলিশার থাকে না, বইয়ের ক্ষেত্রে সেটা থাকে। পরেরটা কি হবে আমি আপনাদের উপর ছেড়ে দিলাম। পরেরটা কি হবে, জার্নালের আর্টিকেল হবে নাকি বই হবে, এটা আপনারা দেখলে বুঝবেন, আমি আর বলে দিব না। তবে এখানে একটি কথা বলে রাখি, সবসময় যে জার্নালের আর্টিকেল এবং বইয়ের টাইটেল ঠিক এভাবে লেখা থাকবে বিষয়টা কিন্তু এরকমও না। এটা ডিপেন্ড করছে স্টাইলের উপরে, ডিপেন্ড করছে স্টাইল, কোন স্টাইলে এটা রেফারেন্স দেওয়া হচ্ছে সেই স্টাইলের উপরে। তো আপনারা দেখে বুঝতে পারছেন যে এটা এপিআই স্টাইলে বা আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের স্টাইলে এটা লেখা হয়েছে। সুতরাং এটা এইভাবে বিন্যস্ত করা হয়েছে। তো যাই হোক, পরবর্তীতে আপনাদের মধ্যে আশা করি কনফিউশন থাকবে না যে এটা কি বই নাকি বইয়ের চ্যাপ্টার নাকি জার্নালের আর্টিকেল। আপনারা ভলিউম এবং ইস্যু নাম্বার দেখলেই বুঝবেন, এবং জার্নালের টাইটেলের মধ্যে যদি, জার্নালের রেফারেন্সের মধ্যে যদি আপনি কোনো প্লেস বা পাবলিশারের নাম না দেখেন তাহলে বুঝতে পারবেন যে এটা জার্নাল। আর যদি কোনো সিটি বা পাবলিশারের নাম থাকে তাহলে বুঝতে পারবেন যে এটা একটা বইয়ের বইয়ের বিব্লিওগ্রাফি অথবা বইয়ের রেফারেন্স। ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে শোনার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।